আস্তে আস্তে। ম্যাডাম, গ্রাম থেকে স্যারের বাবা মা আসছে। স্যারের বাবা মা তো কি হয়েছে? তুই ভিতরে কেন আনছিস? গেটের সাথে দরকার রাখলে তো হইতো। বৌমা, তোমার বাবায় অনেক অসুখ, সেই জন্য ওনাদের নিয়ে ঢাকায় এসেছি। সৈকত আমাকে আইতে কইছে। বুঝলাম অসুস্থ, তো হসপিটালে নিয়ে যাবেন, এখানে কেন নিয়ে আসছেন? মানে ঠিকানা পাইলে ডেন্ডেন করে বাসা চলে আসতে হবে, তাই না? আর সৈকত বলছে মানে? সৈকত, সৈকত, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? আরে তোমরা এসে পড়েছো? এনারা এখানে কেন আসছে? তুমি নাকি আসতে বলছো? হ্যাঁ, আমি তো বাবা মাকে আসতে বলেছি। আমি না তোমার মানে কাণ্ডজ্ঞান দেখে অবাক হচ্ছি। তুমি ওনাদেরকে এখানে কেন নিয়ে আসছো? তোমার এত যেহেতু দরদ, তোমার বাবা মায়ের জন্য দরদটা উতলাই পড়তেছে তোমার, তুমি হসপিটালে নিয়ে যাবা, ভর্তি করিয়ে দিবা, নাহলে টাকা পাঠিয়ে দিবা। বাসায় কেন নিয়ে আসছো? এটা কি হসপিটাল নাকি কোনো বৃদ্ধাশ্রম? আর তাছাড়া এই রোগী মানুষ, গা থেকে গন্ধ বেরোচ্ছে, তুমি বাসায় কেন নিয়ে আসছো? আমার পুরো পুরো বাসাটা নষ্ট করে দিচ্ছে, গন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আমার স্ত্রী তো ঠিকই কথা বলেছে। আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি টাকা দিয়ে দেই, বাসায় আসার দরকার নেই। তোমরা কি বললা, না বাবা তোর বাসায় যাব, তোকে অনেকদিন দেখি না। আসলে কি জানো, আমি যে বিয়ের পর থেকে আমার স্ত্রীকে নিয়ে সুখে আছি, এই সুখটাকে তোমরা সত্যিকার অর্থে চাও? তোমরা যদি সেই সুখটা চাইতে তাহলে আমার বাসায় আসতে চাইতে না। তোমরা যখন যেটা বলতেছো, টাকা পয়সা যখন যেটা লাগবে, এটা কিনবো, এই ওষুধ কিনতে হবে, এই ফল কিনতে হবে, এই বাজার করতে হবে, আমি কি সেটা দেই না? দেই কিনা বলো? তাহলে আমার বাসায় আসতে হবে কেন? তুমি ঢাকা চিকিৎসা করাবা, হসপিটালে যেতাম, যত টাকা লাগে আমি দিতাম। তোমাদের এখনো এই বুদ্ধি জ্ঞান হয় নাই যে তোমার নিজের সন্তান সুখে থাকবে তার স্ত্রীকে নিয়ে। সেটা তোমরা চাও না। যদি চাইতা আমার বাসায় আসতা না। এই যে অসুস্থ অবস্থা, গা দিয়ে, আসলে তো গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, এই গন্ধ নিয়ে এই বাড়িটা একেবারে নষ্ট করে দিলে। তারপরে নাকি আবার পরে আবার বায়না করে বসবা যে না এই বাড়িতে থাকবো। শোনো শোনো, তোমার বাবা মায়ের না এই বুড়ো বয়সে লোভ হয়েছে, বুঝছো? মানে এত বড় ফ্ল্যাট, এত ভালো ভালো খাবার পাবে, এইসব ভেবেই ড্যাং ড্যাং করে চলে আসছে এখানে। আমারও সেটাই মনে হচ্ছে। তোমরা একেবারে গাঁটটি গোছটা বেঁধে এখানে আসছো এই অসুস্থতার নাম করে, এই বাসায় একেবারে থাকার জন্য। এগুলো কি বুঝি না? হ্যাঁ, এই তুমি একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আমি ওনাদের সাথে যাচ্ছি, যে আমি ওনাদের ওই হসপিটালে ভর্তি করে দিয়ে আসতেছি, টাকা পয়সা যা লাগে দিয়ে দিব। আর সুস্থ হয়ে গেলে সোজা একেবারে বাড়ি চলে যাবা, একদম আমার বাড়ির ভিতরে ঢুকবা না। কত টাকা লাগবে সেটা বলবা। আমার বউরে আমি আমি কখনো কষ্ট দিতে চাই না। আর আমি ওকে বিয়ে করছি সুখের জন্য, ওর সাথে সংসার করার জন্য। তোমরা বাবা মা হয়ে নিশ্চয়ই চাও না যে আমার সুখের সংসারটা ভেঙে যাক। দাও একটু দাও, যত সব। ঝামেলা একেবারে আমি আপদ করে দিব, একদম আপদ করে দিব। নাও। এটা কি? কার ব্যাগ? এখানে তোমার জামা কাপড়। আমার জামা কাপড় মানে? আমি কোথায় যাব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে শোনো, তোমার সাহস হয় কি করে? হ্যাঁ, আমার বাবা মা, আমার জন্মদাতা বাবা মা আমার বাড়িতে আসছে, তার সন্তানের বাড়িতে আসছে, আর তুমি তুমি তাদেরকে অপমান করতেছো, বলছো তাদের গা দিয়ে গন্ধ বের হচ্ছে। এই বাবা আমার জন্য কত কষ্ট করছে জানো? মা আমার জন্য কত কষ্ট করছে জানো? আজকে তো আমার সৌভাগ্য যে আমার বাবা মা আমার বাড়িতে আসছে, তার সন্তানের বাড়িতে আসছে। আর তুমি আমার বাবা মাকে এতটাই অপমান করলে, আমার বাবা মায়ের গা দিয়ে গন্ধ বের হয় না? হ্যাঁ, যে বাড়িতে আমার বাবা মায়ের ঠাঁই নেই সেই বাড়িতে তোমার ঠাঁই নেই। যাও, বের হয়ে যাও, যাও, বের হয়ে যাও। তুমি আমাকে মাফ করে দাও। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি একটা মানুষ না, তুমি একটা বললে ভুল হবে, তুমি তার চেয়ে খারাপ, যে তার নিজের শ্বশুর শাশুড়িকে সেবা করতে পারে না, আপন বাবা মা মনে করতে পারে না, সে কোনো মানুষের মধ্যে না। যাও, বের হয়ে যাও, যাও। বাবা মাফ করে দে বাবা। ছোট মানুষ, দেখছো, এত অন্যায় করার পরেও আমার বাবা মা তোমার জন্য সুপারিশ করতেছে, তোমাকে ক্ষমা করে দেওয়ার কথা বলতেছে। যাও, বাবা মার পা ধরে ক্ষমা চাও, যাও যাও। তারা ক্ষমা করলে আমি তোমাকে রাখবো। মা, প্লিজ আমাকে মাফ করে দিবেন, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি। বাবা, আমাকে ক্ষমা করে দেবেন। লাগবে না মা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই শান্তি। বাবা মা, আজকে থেকে আপনারা এই বাড়িতে আমার বাবা মা হয়েই থাকবেন। আর বাবা তো অসুস্থ, বাবা যতদিন হসপিটালে থাকবেন আমি নিজে সেখানে থেকে বাবার সেবা করব। বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাবা মা, তোমরা ক্ষমা করে দাও, বুঝতে পারে নাই। শোনো, নিচে গাড়ি রেডি করা আছে, এখনই বাবা মাকে নিয়ে চলো, হসপিটালে যেতে হবে। চলো চলো চলো।